as the recruitment rule pursuant to which তো আজকে হাইকোর্টে কিন্তু কয়েকটি মামলার শুনানি ছিল। তো বিশেষ করে টিচিং এক্সপ্রেসে রয়েছে 10 নম্বর। তো সেটার মামলার আপডেট আজকে কি উঠে আসছে, তো অবশ্যই ভিডিওতে আলোচনা করা হবে। তো কী কী বিষয়ে আজকে শুনানি হয়েছে কোর্টে, তো আজকে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল সাইটে। তো অর্ডার কপিতে কী কী নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকে কিন্তু আশা করি আপনারা জানেন প্রাইমারি তো 32,000 চাকরি কিন্তু বহাল রাখলো। সিঙ্গেল বেঞ্চের যেটা জাজমেন্ট ছিল সেটা কিন্তু খারিজ করা হয়েছে। তো সবার চাকরি কিন্তু বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। তো এবার একটা জিনিস কিন্তু উঠে আসছে বর্তমানে এখন, এই যে 26,000 প্যানেল রয়েছে, ঠিক আছে, 26,000 প্যানেল তাহলে কিভাবে বাতিল হলো? যদি মানবিক যেটা রয়েছে আপনাদের, যদি মানবিক গ্রাউন্ডে দেখা যায়, ঠিক আছে, তো তাহলে কিন্তু 26,000 প্যানেলও কিন্তু বাতিল হওয়ার কথা নয়। যেহেতু 32,000 যে রয়েছে, তো মানবিক দিক থেকে কিন্তু 32,000 প্যানেল কিন্তু আজকে বেঁচে গেল। কারণ 32,000 মানে কিন্তু এখানে পরিবারের ব্যাপার রয়েছে, 32,000 ফ্যামিলি রয়েছে এখানে। তো এখানে কিন্তু 26,000 যে চাকরি বাতিল করা হয়েছিল, 26,000ও কিন্তু ফ্যামিলি ছিল এখানে, ঠিক আছে। তো কোন যুক্তিতে 26,000 প্যানেল বাতিল করা হয়েছিল এবং কোন যুক্তিতে আজকে 32,000 চাকরি বেঁচে গেল, সেটাই হচ্ছে ব্যাপার। এটাই কিন্তু কনফিউজ বর্তমানে। তো সুপ্রিম কোর্ট যে 26,000 প্যানেল বাতিল করেছে, তো সেটা কি ভুল ছিল? সবারই মনে কিন্তু বর্তমানে এখন একটাই প্রশ্ন। তবে যাই হোক, আজকে আমরা এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন। আপনার সাথে সম্পূর্ণ কেসের ডিটেলস রয়েছে এখানে। তো আজকে কিন্তু কোর্টে মামলার শুনানি ছিল এখানে 3/12/25। তো নেক্সট ডেট এখন 5/12/25 দেওয়া হয়েছে, 5 তারিখে শুনানি হবে। তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আমরা চলে আসছি বিস্তারিত অর্ডার করতে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। তারপর ডব্লিউপিএ নাম্বার রয়েছে, আইএ নাম্বার রয়েছে, তারপর লুবানা পারভিন ওআরএস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে অ্যাডভোকেটস নেম রয়েছে ফেরদৌস সামিন, গোবা বিশ্বাস। তো সম্পূর্ণ ডিটেলস রয়েছে কিশোর দত্ত। তো এখানে তারপর চলে ফর দ্য স্টেটের তরফ থেকে অ্যাডভোকেটস রয়েছে। চলে আসছি আমরা বিস্তারিত এখানে কি বলা হয়েছে। তো 1 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, হেয়ার সাবমিশন মেড অন ওয়েলফ অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ইন ক্যান 1 অফ 25। এই যে 2025 সালের ক্যান 1, তো আবেদনকারীদের পক্ষ থেকে আবেদনপত্র শুনানি করা হয়েছে। তো তারপর 2 নম্বর যেটা বলা হয়েছে, অ্যাজ দ্য রিক্রুটমেন্ট রুল 25% টু উইচ দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন বিং conducted is under challenge in several writ petitions and the parties are advancing arguments. Accordingly, the West Bengal Central Social Service Commission is directed to publish a public notice in its official website disclosing pendency of the writ petitions, clearly indicating that the fate of the recruitment process shall abide by the result of the writ petitions. তো এখানে যেটা বলা হয়েছে, এই যে নিয়োগ বিধি 2025, তো সেই অনুসারে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছে, যা বেশ কয়েকটি রিট পিটিশনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পক্ষগুলি যুক্তি হিসাবে এগিয়ে নিচ্ছে যে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ যে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন রয়েছে, তো অফিসিয়াল সাইটে রিট পিটিশনের বিরোধিতা প্রকাশ করে একটি পাবলিক নোটিশ প্রকাশ করার নির্দেশ দেওয়া হচ্ছে, স্পষ্টভাবে নির্দেশ করে যে নিয়োগ প্রক্রিয়ায় ভাগ্য রিট পিটিশনের ফলাফলের উপর নির্ভর করবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এই আসলে কিন্তু 2 নম্বর পয়েন্ট কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই যে রিট পিটিশন রয়েছে, এটা কিন্তু এসএসসি সেকেন্ড এসএলএসটি যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, তো অনেকটা কিন্তু ডিপেন্ড করবে এই রিট পিটিশন, ঠিক আছে। তারপর চলে আসি নেক্সটে 3 নম্বর। এখানে বলা হয়েছে, দ্য সেড নোটিস ইজ রিকোয়ার্ড টু বি পাবলিশ টু ড্র অ্যাটেনশন of all participating candidates so that none can claim any right or equity if the result in the selection process is declared prior to passing a final judgment in the writ petitions. তো তারপর 3 নম্বরে যেটা বলা হয়েছে যে এই যে উক্ত নোটিশটি সমস্ত অংশগ্রহণকারী প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রকাশ করা প্রয়োজন, যাতে রিট পিটিশনে চূড়ান্ত রায় ঘোষণার আগে নির্বাচন প্রক্রিয়া ফলাফল ঘোষণা করা হলে কেউ কোনো অধিকার বা ন্যায্যতা দাবি করতে না পারে। তো তারপর 4 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, 4 নম্বর যেটা বলা হয়েছে এখানে, লিস্ট দ্য ম্যাটার অফ ফাদার হিয়ারিং অন 5th ডিসেম্বর। তো 4 নম্বর যেটা বলা হয়েছে,
তো আগামী 5 তারিখ পরবর্তী হিয়ারিং হবে, ঠিক আছে। কেসটিকে লিস্টেড করা হয়েছে, পরবর্তী 5 তারিখ কিন্তু ম্যাটারটি শোনা হবে। তারপর 5 নম্বর যেটা বলা হয়েছে, লিভ গ্রান্টেড টু দ্য অ্যাপ্লিক্যান্টস ইন ক্যান 125 টু কারেক্ট দ্য ব্যাকশিট অফ দ্য এফিডেভিট ইন অপোজিশন ফিল্ড ইন অ্যাট কোর্ট টুডে। তো আজ যে আদালতে দাখিল করা হলফনামা বিরোধিতার ব্যাকশিট সংশোধন করার জন্য 2025 সালে ক্যান 1 আবেদনকারীদের অনুমতি দেওয়া হয়েছে। তো তারপর 6 নম্বর যেটা বলা হয়েছে, অল পার্টিস শ্যাল অ্যাক্ট অন দ্য বেসিস অফ এ সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট। তো 6 নম্বর যেটা বলা হয়েছে যে এই যে ওই আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যথাযথভাবে ডাউনলোড করা এই আদেশের একটি সার্ভার কপির ভিত্তিতে কাজ করবে। তো তারপর 7 নম্বর একটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আর্জেন্ট ফটো স্টেটিফাইড কপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর be given to the parties upon compliance of necessary formalities। তো এই আদেশে জরুরি ফটোস্ট্যাট সার্টিফাইড কপি যদি প্রয়োগ করা হয় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালনের পর পক্ষগুলিকে প্রদান করতে হবে। তখন আপনারা বন্ধুরা বুঝতে পারলেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোথাও কিন্তু বলেনি যে আনটেন্টেড মানে শুধু চাকরিতে থাকা প্রার্থীরাই বৈশিষ্ট্য পাবে। বিচারপতি স্পষ্ট আজকে জানিয়েছেন 2016 সালে ওয়েটিং প্রার্থীরা এবং যারা দুর্নীতির কারণে সুযোগ পাননি সবারই সমান অধিকার আছে। সেই সঙ্গে কোর্ট নির্দেশ দিয়েছে যে 8ই ডিসেম্বরের মধ্যে ওয়েটিং ও বয়স অতিক্রান্ত সকল যোগ্য প্রার্থীর জন্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে 6 জানুয়ারি। তো অন্যদিকে কিন্তু নন টিচিং 7293 দাগি প্রার্থীদের আবার যাবতীয় তথ্য হাইকোর্ট চেয়েছে। আছে কিন্তু SLST মামলা, যদি নন টিচিং বয়সের ছাড় পায় তাহলে শিক্ষকরা কেন পাবে না, রুলস একটাই। সেক্ষেত্রে বর্তমান SSC প্যানেল কতটা গ্রহণযোগ্য এটাও বড় প্রশ্ন। এর সাথে নন টিচিং 5 টিচিং এবং 10 নম্বর জনিত সমস্যা তো আছেই। পরবর্তী শুনানি 5 তারিখ এবং 6 তারিখ রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, আজকে কিন্তু বড় নির্দেশ আদালতের SSCকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পাবলিক নোটিশ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, যেখানে জানাতে হবে যে SLST 25 নিয়োগের যে প্রক্রিয়া রয়েছে ভবিষ্যৎ কোর্টের রায়ের উপর নির্ভর করবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও পর্যায়ে কোনো প্রার্থী কোনো অধিকার, ন্যায্যতা বা দাবি প্রতিষ্ঠার সুযোগ না পায়। সুতরাং রায় না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পূর্ণ অনিশ্চিত। পরবর্তী শুনানি কিন্তু 5 তারিখে ডিসেম্বর মাসের। আর এদিকে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা আবার কিন্তু আন্দোলন করবেন, 1 লক্ষ শূন্যপদ বৃদ্ধি করতে হবে। তো মাননীয় হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে 2016 সালের এক্সপায়ার প্যানেল জনসম্মুখে আনতে হবে, সকল OMR জনসম্মুখে আনতে হবে। মাননীয় হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে 2016 সালের এক্সপায়ার প্যানেল জনসম্মুখে আনতে হবে। কল ফর ভেরিফিকেশন এক্সপিরিয়েন্সের জন্য যারা বাদ গেছে তাদের ফর্ম সম্পূর্ণ বাতিল চাই। 10 নম্বর সম্পূর্ণ বাতিল করতে হবে, 1 লক্ষ শূন্যপদ বৃদ্ধি করতে হবে। তো বাংলা শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে ও বৈষম্যের বিরুদ্ধে অভিযান আগামী 4 তারিখ ডিসেম্বর মাসের বৃহস্পতিবার কলেজ স্ট্রিট থেকে বিধানসভা, সময় বেলা 11টা। অ্যাকচুয়ালি আগামীকাল 4 ডিসেম্বর বৃহস্পতিবার আগামী কিন্তু বিধানসভা অভিযান। তো অবশ্যই যারা কাছাকাছি রয়েছেন বিধানসভা অভিযানে সামিল হবেন।